মাধ্যমিক 2025 সালের পরীক্ষার্থীদের জন্য নিয়ে চলে এলাম ভূগোল বিষয়ে সম্পূর্ণ বই থেকে বাছাই করা সেরা 50টি এসএকিউ টাইপ প্রশ্ন ও সাথে তার উত্তর। এই ভিডিওতে যে এসএকিউ টাইপ প্রশ্নগুলো বলে দেওয়া হবে প্রতিটা প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ রয়েছে, উত্তর সহ আলোচনা করা হবে, কাজেই সম্পূর্ণ ভিডিওটি দেখবে আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। প্রথম প্রশ্ন, পেডিমেন্টের উপর অবস্থিত ক্ষয়প্রাপ্ত ঢিপি বা টিলাকে কি বলে? উত্তর হবে ইনসেলবার্জ। দ্বিতীয় প্রশ্ন, হিমবাহ ও পর্বত গার্তের মধ্যে গভীর ফাটলকে কি বলে? উত্তর হবে বার্কসুন্ড। 3 নম্বর প্রশ্ন, বায়ু প্রবাহের আড়াআড়ি অবস্থিত অর্ধচন্দ্রাকার বালিয়াড়িগুলিকে কি বলে? উত্তর হবে বারখান। নেক্সট 4 নম্বর প্রশ্ন, কোন নদীর বদ্বীপ পাখির পায়ের পাতার মতো? উত্তর হবে মিসিসিপি। এরপর 5 নম্বর প্রশ্ন, নদীর একটি নির্দিষ্ট অংশ দিয়ে প্রতি সেকেন্ডে যত ঘনফুট জল প্রবাহিত হয় তাকে কি বলে? উত্তর হবে কিউসেক। স্ট্র্যাটোস্ফিয়ার ও মেসোস্ফিয়ারের মধ্যবর্তী স্তরকে কি বলে? উত্তর হবে স্ট্র্যাটোপজ। পৃথিবী পৃষ্ঠের ক্রমশ উষ্ণতা বৃদ্ধির ঘটনাকে কি বলে? উত্তর হবে ভূ উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং। এরপর 8 নম্বর প্রশ্ন, বায়ুর আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করা হয় যে যন্ত্রের সাহায্যে, তা হলো উত্তর হবে হাইগ্রোমিটার। এরপর 9 নম্বর প্রশ্ন, যে বাতাস উপত্যকা থেকে পাহাড়ের গা বেয়ে দিনের বেলায় উপরের দিকে উঠে তাকে কি বলে? উত্তর হবে অ্যানাবেটিক বায়ু। 10 নম্বর প্রশ্ন, একটি মুখ্য জোয়ার ও ভাটার মধ্যে সময়ের ব্যবধান কত? উত্তর হবে 6 ঘন্টা 13 মিনিট। পরের প্রশ্ন, হিমপ্রাচীর কি? উত্তর হবে উষ্ণ ও শীতল সমুদ্র স্রোতের সীমারেখা। 12 নম্বর প্রশ্ন, শীতল স্রোতের উৎপত্তি কোন অঞ্চলে ঘটে? উত্তর হবে নাতিশীতোষ্ণ। 13 নম্বর প্রশ্ন, পর্বতের কোন ঢালে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত হয়? উত্তর হবে প্রতিপাদ ঢালে। কোন স্থানে একটি মুখ্য ও গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত? উত্তর হবে 12 ঘন্টা 26 মিনিট। পরের প্রশ্ন, যে উচ্চভূমি 2 বা তার বেশি নদীগোষ্ঠীকে পৃথক করে তাকে বলে? উত্তর হবে জল বিভাজিকা। এরপর 16 নম্বর প্রশ্ন, একটি বিষাক্ত বর্জ্যের নাম লেখো। উত্তর হবে আর্সেনিক। 17 নম্বর প্রশ্ন, কম্পোস্টিং পদ্ধতিতে কোন ধরনের বর্জ্যের ব্যবস্থাপনা সম্ভব? উত্তর হবে জৈব বিশ্লেষ্য। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? উত্তর হবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। নেক্সট প্রশ্ন, ভারত আফগানিস্তান সীমান্তের নাম কি? উত্তর হবে ডুরান্ড লাইন। ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চল 2টি রাজ্যের রাজধানী? উত্তর হবে চণ্ডীগড় পাঞ্জাব ও হরিয়ানার রাজধানী। 21 নম্বর প্রশ্ন, 2টি নদীর মধ্যবর্তী স্থানকে কি বলে? উত্তর হবে দোয়াব। পরবর্তী প্রশ্ন, ভারতের একটি গ্রস্ত উপত্যকার উদাহরণ দাও। উত্তর হবে নর্মদা নদীর গ্রস্ত উপত্যকা। 23 নম্বর প্রশ্ন, একটি শীতল মরুভূমির নাম লেখো। উত্তর হবে লাদাখ। 24 নম্বর প্রশ্ন, 2টি শিপ বালিয়াড়ির মধ্যবর্তী করিডোরকে সাহারায় কি বলে? উত্তর হবে গাসি। পরের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম মরুখাত কোনটি? উত্তর হবে মিশরের কাতার। এরপর 26 নম্বর প্রশ্ন, ভারতের উচ্চতম উল্লেখযোগ্য বহুমুখী নদী পরিকল্পনার নাম লেখো। উত্তর হবে হীরাকুঁদ। পশ্চিম ভারতের প্রবল ধূলিঝড়কে কি বলে? উত্তর হবে আঁধি। পৃথিবীর বৃষ্টিবহুল স্থান কোনটি? উত্তর হবে মৌসিনরাম। এরপর 29 নম্বর প্রশ্ন, মৌসুমি বায়ুর প্রভাবে সংঘটিত অধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে কোন মৃত্তিকার সৃষ্টি হয়? উত্তর হবে ল্যাটেরাইট। পরের প্রশ্ন, অরণ্য গবেষণাগার কোথায় অবস্থিত? উত্তর হবে দেরাদুন। এরপর 31 নম্বর প্রশ্ন, উড়িষ্যার কোথায় ম্যানগ্রোভ অরণ্য দেখা যায়? উত্তর হবে ভিতরকণিকা। 32 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে বনভূমির পরিমাণ সর্বাধিক? উত্তর হবে মধ্যপ্রদেশ। এরপর 33 নম্বর প্রশ্ন, কোন অরণ্য অঞ্চলকে ভারতের সাভানা অঞ্চল বলে? উত্তর হবে শুষ্ক ও পর্ণমোচী অরণ্য অঞ্চল। নেক্সট প্রশ্ন, কোন শহরকে উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয়? উত্তর হবে কানপুর। নেক্সট প্রশ্ন, আধুনিক শিল্প দানব বলা হয়? উত্তর হবে পেট্রো রসায়ন শিল্প। নেক্সট প্রশ্ন, কোন গাছে বল উইভিল প্রকার আক্রমণ বেশি হয়? উত্তর হবে কার্পাস। পরবর্তী প্রশ্ন, উদীয়মান শিল্প কোন শিল্পকে বলে? উত্তর হবে পেট্রো রসায়ন শিল্প। এরপর 38 নম্বর প্রশ্ন,
একটি শিকড় আলগা শিল্পের উদাহরণ, উত্তর হবে কার্পাস শিল্প। 39 নম্বর প্রশ্ন, কোন শহরকে ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের রাজধানী বলা হয়, উত্তর হবে বেঙ্গালুরু শহরকে। পরবর্তী প্রশ্ন, দক্ষিণ ভারতের বৃহত্তম বস্ত্রবয়ন শিল্প কেন্দ্রের নাম, উত্তর হবে কোয়েম্বাটুর। ভারতের প্রথম আদমশুমারি কাজ হয় কত সালে, উত্তর হবে 1981 সালে। ভারতের দ্বিতীয় দীর্ঘতম জাতীয় সড়ক পথ কোনটি, উত্তর হবে NH6। 43 নম্বর প্রশ্ন, ভারতের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম কোথায় অবস্থিত, উত্তর হবে খড়গপুর। রিমোট সেন্সিং শব্দের বাংলা প্রতিশব্দ কি, উত্তর হবে দূর সংবেদন। এরপর 45 নম্বর প্রশ্ন, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার নাম কি, উত্তর হবে ইসরো। 46 নম্বর প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা কেন্দ্রের নাম কি, উত্তর হবে নাসা। এরপর 47 নম্বর প্রশ্ন, স্বাভাবিক উদ্ভিদকে উপগ্রহ চিত্রে যে রং দেখায়, উত্তর হবে লাল। 48 নম্বর প্রশ্ন, উন্মুক্ত এলাকাসহ কৃষি জমির রং উপগ্রহ চিত্রে যে রঙের হয়, উত্তর হবে সাদা। এরপর 49 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহটির নাম, উত্তর হবে আর্যভট্ট। এরপর 50 নম্বর প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্ন, ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে কোন বিষয়টি দেখানো যায় না, উত্তর হবে আবহাওয়ার পূর্বাভাস। এই ছিল ভূগোল বিষয়ে সম্পূর্ণ বই থেকে বাছাই করা সেরা কিছু এসএকিউ টাইপ প্রশ্ন ও সাথে তার উত্তর। এমসিকিউ হোক বা এসএকিউ, এই শর্ট টাইপ প্রশ্নের কোনো রকম সাজেশন হয় না, তবে আমরা চেষ্টা করেছি সম্পূর্ণ বই থেকে বাছাই করা কিছু প্রশ্ন শেয়ার করা তোমাদের সাথে, কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করলাম। তবে শুধুমাত্র এই প্রশ্নগুলো পড়লে চলবে না, এর সাথে আরও প্রশ্নও তোমাদেরকে পড়তে হবে, যার জন্য তোমাদের কাছে যে বইটি রয়েছে, যে রেফারেন্স বই রয়েছে, সেই বই থেকে অবশ্যই এমসিকিউ ও এসএকিউ টাইপ এই ধরনের শর্ট টাইপ প্রশ্নগুলো খুব ভালো করে পড়ে রাখবে। আর ইতিমধ্যে ভূগোল বিষয়ে 3 মার্কের বড় প্রশ্নের সাজেশন ও 5 মার্কের বড় প্রশ্নের সাজেশন ভিডিও চ্যানেলে এসে গেছে। সেই ভিডিওগুলির লিঙ্ক তোমরা এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবে, এছাড়াও চ্যানেলে গিয়ে তোমরা দেখে নিতে পারো। আজকের এই ভিডিওটি ব্যাস এতটুকুই। ভালো লেগে থাকলে লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।